ছাত্রলীগকে গণধুলাই দিতে বলা সেই ওসিকে বদলি। এটি একটি ভালো দৃষ্টান্ত। গতকালকে আমি একটি ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম যে এই ধরনের ওসিরা খুব বিপজ্জনক। শেখ হাসিনা সরকারকে ডুবানোর পিছনে কিন্তু এই ধরনের ওসি, এসপি, ডিসি, প্রশাসন, পুলিশের একটি ব্যাপক ভূমিকা ছিল। বলাই হতো পুলিশ লীগ, প্রশাসন লীগ, অর্থাৎ আওয়ামী লীগ প্রশাসন পুলিশ হয়ে গেছে। যে বদনামটা ছিল সেই একই ধারা অনুযায়ী বর্তমানে যেহেতু অন্তর্বর্তী সরকার এবং সামনে নির্বাচন হলে ক্ষমতায় আসবে বিএনপি, সুতরাং এখন থেকেই অনেকেই সেই বিএনপি মানে বনে যাবার একটা প্রবণতা, প্রতিযোগিতা। কেউ যদি মানসিকভাবে বিএনপির মতাদর্শেরও হয়, কিন্তু একজন পেশাদার বা পেশাজীবী মানুষ, পুলিশ, সাংবাদিক, অন্য কেউ, তার তো দল হওয়ার দরকার নেই। সে লালন করবে, সে পেশাদার হিসেবে তার দায়িত্বটা সুন্দরভাবে সঠিকভাবে পালন করলেই বিএনপির পারপাসটা সার্ভ হবে। কিন্তু আমরা না, আমরা একেবারে দলীয়ভাবে স্লোগান দিতে চাই, দলীয়ভাবে নিজেকে মানে উপস্থিত করতে চাই, যাতে আমার অবস্থানটা নিশ্চিত হয়। তেমনই একটি ঘটনা, যেটা হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শরফ ভাটায় বিএনপি ও অঙ্গ সংগঠনের মত বিনিময় সভায় বক্তব্য দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব খান। মানে একেবারে বিএনপি এবং তার মানে অঙ্গ সংগঠনের সভায় যে বক্তব্য দিচ্ছে, এটা তো তার সেখানে উপস্থিত থাকারও কথা না। বিএনপির ওখানকার স্থানীয় লোকাল যারা, তারাও তাকে কিভাবে অ্যালাউ করলো, এটাও একটা বিষয়। যে ব্যাপার হচ্ছে শেখ হাসিনার যে দুঃশাসন, অপশাসন, যেসব সমালোচনা, এগুলোর থেকে তো 15 বছরে যথেষ্ট শিক্ষায় শিক্ষিত হওয়ার কথা বিএনপি বা বিরোধী যারা ছিল ওই সময়কার। তারা তো এখন রাষ্ট্র চালাচ্ছে বলতে গেলে, তারা মূল শক্তি। তারা কি আওয়ামী লীগের ভুলগুলো থেকে শিক্ষা নেবে না? শিক্ষা নেবে তো, কিন্তু কোথায়? এই ঘটনা তো প্রমাণ করলো যে সেই শেখ হাসিনার আমল। যাক, আজকে মঙ্গলবার সকালে তাকে, ওই আহসান হাবিব খানকে, দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। তিনি বলেন, প্রশাসনিক কারণে আহসান হাবিব খানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শরফ ভাটা ইউনিয়নে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ওসি আহসান হাবিব খান। শরফ ভাটা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এই সভার আয়োজন করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর সওদাগর। সেখানে ওসির দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি ছাত্রলীগের নেতা কর্মীদের গণধোলাই দিয়ে থানায় সুপর্দ করার পরামর্শ দেন। যাক, সেখানে খুবই আপত্তিকর কথাবার্তা বলেছে। সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনার সময় ওই আমলে তারা খুব বেশি গণমাধ্যমে আলাপ আলোচনার পর একটা সামান্য এই বদলি করতো, যেমন এই আহসান হাবিবের ক্ষেত্রে করা হলো। কিন্তু সেটাও গণমাধ্যমে প্রকাশিত হবার পর এবং যথেষ্ট তোলপাড় হওয়ার পর সেগুলি করতো। কিন্তু তারা এটা পোষণ করতো, লালন করতো যে না, এরকমই তো দরকার, একদম সাচ্চা আওয়ামী লীগ ছাত্রলীগের লোক দরকার প্রশাসনে, এবং তারাই আওয়ামী লীগকে রক্ষা করবে। কিন্তু এখানে ছাড় দেওয়া হয়নি। এটাই হচ্ছে ব্যতিক্রম, যে আহসান হাবিবকে এই বক্তব্য যখন ভাইরাল হয়, নিশ্চয়ই পুলিশ প্রশাসন, অন্যরা, তারা খতিয়ে দেখেছে যে সত্য, এবং সেই ব্যাপারে অ্যাকশন নিয়েছে। এই ধারা যাতে আগামীতে অব্যাহত থাকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।